আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং থিওরি। তো ফার্স্ট অফ অল আমার তোদের কাছে কতগুলো জিনিস একটু জানতে চাইবো। যেমন আমি কিছু টার্ম Speak in এখানে English also. yes I'm writing some abbreviation for you. You may try to explain this abbreviation like you know about triple A. What is the full form of triple A or AICPA? What is the full form of these two? American Institute of Certified Public Accountants. American Institute of Certified Public Accountants. Institute of Certified Public Accountants. Or AAA. What is the full form of AAA? Authentication, authorization, and accounting. American Accounting Association. Yes. And what is the full form of AS? What is the full form of AS? Accounting standard. Okay. What is the full form of GAP? What is the full form of GAP? Generally accepting accountancy principle. Generally IFRS. International financial reporting standards. Yes. International financial who prepares IFRS? কে আইএফআরএসটা তৈরি করে? কারা এটা প্রিপেয়ার করে? Did you know? কারা আইএফআরএস তৈরি করে? Who prepares IFRS and who prepare GAAP? Who prepares accounting standards?
IFRS prepared by Britain. Okay, IFRS prepared by Britain and GAAP is prepared by America. Okay, and accounting standard is prepared in India. Okay, so now AS is changed in IND AS. मतलब इसका मतलब है इंडियन अकाउंटिंग स्टैंडर्ड. ओके, AS now change into IND AS. Some major changes is there. এখানে অনেকগুলো চেঞ্জ করা হয়েছে. এবার আমরা যেটা জানতে চাইবো নাও, যেটা টার্গেট এরিয়া, সেটা হচ্ছে যে এইগুলোর মধ্যে রিলেশনগুলো কি, হোয়াট ইজ দ্য মেইন রিলেশন, যে কেন এগুলোকে আমরা প্রিপেয়ার করি, why we prepare this type of accounting standards. Okay. First of all, you know about ICAI. ICAI. What is the full form of ICAI? Institute of Chartered Accountant of India. Yes, Institute of Chartered Accountants of India. ICAI prepares accounting standard. Okay, ICAI prepares accounting standard. Or now MCA. What is the full form of MCA? What is the full form of MCA? MCA, Ministry of Corporate Affairs. Ministry of Corporate Affairs. Ministry of Corporate Affairs. এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারে থাকে. ঠিক আছে, তো কিরকম ভাবে জিনিসটা প্রিপেয়ার হয় আমি পরের পেজটায় যাচ্ছি. এখানে আমি ফার্স্টে লিখছি ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া. এই ফাইন্যান্স ডিপার্টমেন্টের অনেকগুলো কাজ আছে, মানে সেভারেল works prepared by finance department. So one of the major role is to prepare accounting standard and relation with the corporate bodies or corporate system. So finance department instructed to MCA. ফার্স্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট এমসিএ কে ইনস্ট্রাকশনটা দেয়. তো এবার এমসিএ কি করে, এমসিএ হচ্ছে আইসিএআই এদেরকে ইনস্ট্রাকশনটা দেয়. তখন আইসিএআই এটা হচ্ছে প্রিপেয়ার করে. মানে ফার্স্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইনস্ট্রাক্টেড টু এমসিএ, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, অ্যান্ড দেন মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স instructed to ICAI to prepare the accounting standard and follow the proper rules and regulation of accounting system. Okay, মানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সকে ইনস্ট্রাকশন দিচ্ছে
এবং মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স কি করছে, আইসিআই কে ইনস্ট্রাকশন দিচ্ছে, আইসিআই তখন ডিফারেন্ট জিনিসগুলো প্রিপেয়ার করবে। তোরা একটা জিনিস একটা ভালো করে জেনে রাখ, সেটা হচ্ছে, একটা মিনিট দাঁড়া, কি বলছি যেন? এই যে ইনস্ট্রাকশনটা যে দিচ্ছে, এছাড়াও আইসিএআই ছাড়াও আরো কিন্তু কিছু অর্গানাইজেশন আছে, তোরা নাম শুনেছিস নাকি দেখ। সেটা হচ্ছে আমাদের আমাদের কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, নাম শুনেছিস? কস্টিং যে পড়ে, বলে না আমি কস্টিং পড়ছি, তো কস্ট ইনস্টিটিউটটার নাম কি এখন প্রেজেন্টলি? যারা আইসিআই থেকে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাস করে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস করে, তাদেরকে বলা হচ্ছে সিএ, তাই না? তাদেরকে আমরা কি বলি? সিএ, মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আর যারা কস্টিং যারা পাস করে, তাদেরকে আমরা বলি হচ্ছে কস্ট অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। তাহলে আরেকটা এটার প্যারালালি আমার থাকছে হচ্ছে, আমার হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। ওকে, যেখানে থেকে বলে না আমরা কস্টিং পড়ছি, তাহলে কস্টিং পড়তে গেলে আমাকে রেজিস্ট্রেশনটা এখানে করতে হবে, চার্টার্ড পড়তে গেলে আইসিআইতে রেজিস্ট্রেশন করতে হবে। আর আরেকটা জিনিস আছে আইসিএআই, এটা তো আমরা পেয়েই গেছি। আর একটা হচ্ছে কোম্পানি সেক্রেটারিশিপ, নাম শুনেছিস কোম্পানি সেক্রেটারিশিপের? মানে প্রফেশনাল কোর্স। এটাকে বলি আমরা আইসিএসআই, আইসিএসআই। এই আর একটা জিনিস রয়েছে, এই সবগুলোই কিন্তু আমার এমসি এর আন্ডারে আমার রয়েছে, এমসি এর আন্ডারে এটাও আছে, এমসি এর আন্ডারে আমার এটাও আছে। বোঝা গেল? এমসি এর আন্ডারেই কিন্তু এই তিনটে রয়েছে। একটা হচ্ছে কোম্পানি সেক্রেটারিশিপ, যেটা পরে লোকজন বলে যে আইসিএসআই, মানে এটাকে আমরা পুরোটা বলি, ঠিক আছে, পুরোটা এটাকে বলা হচ্ছে ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিশিপ অফ ইন্ডিয়া। আর আইসিআই হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। আর আইসিএমএআই মানে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া। তো এরা তিনটেই হচ্ছে আমাদের, যদি এগুলো আমরা কমার্স ম্যানেজমেন্টে যারা আছি, তা কে যেন মনে হয় আসতে চাইছে। এত অবধি তোদের কি বোঝা গেল? এইটুকুনি অবধি কি বুঝতে পেরেছিস রিলেশনগুলো? Yes, Yes, sir. sir. Yes, sir. ভেরি গুড। Yes, sir. আচ্ছা, এই যে অনেকে বলে যে অডিটর, হু ইজ দ্য অডিটর? অডিটর কে হতে পারে? যারা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি যারা পাস করে, তাদেরকে আমরা বলতে পারি যে অডিটর হিসাবে আমরা ট্রিট করি। এবার যদি কস্ট অডিট করতে হয়, ওয়েন উই নিড টু কস্ট অডিট, মানে যেগুলো হচ্ছে প্রোডাকশন ফাংশন যেগুলো করে, মানে প্রোডাক্টিভ কোনো কিছু প্রোডাকশন দিচ্ছে, তো তাদের যদি কস্ট করতে হয়, মানে অডিট করতে হয়, তাহলে তখন আইসিএমআই যারা আছে, আইসিএমএআই মানে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, তখন এরা সেখানে অডিট করে, কস্ট অডিট। ফর কস্ট অডিট এরা কস্ট অডিট করতে পারে। ঠিক আছে, তাহলে এইটুকুনি আমাদের যে মেইন জায়গা ছিল। এছাড়াও আরো তোদেরকে দুটো জিনিসের নাম বলি, এই দুটো তোরা শুনেছিস নাকি জানি না। একটাকে আমরা বলছি হচ্ছে নাকাস, এটা এখন চেঞ্জ হয়ে গেছে নাফরা। এর হচ্ছে একটা অ্যাডভাইজারি কমিটি, ঠিক আছে। এই নাকাস আগে ছিল, সেটা এখন চেঞ্জ হয়ে নাফরা হয়ে গেছে, ঠিক আছে। নাকাস ছিল, সেটা এখন আমাদের নাফরা হয়ে গেছে। ঠিক আছে,
আচ্ছা, এবার তো আমরা চলে যাচ্ছি আর একটা সাইডে। এই যে মানে এরা তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রিপেয়ার করছে, আমি বললাম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, তারপরে তোর কোম্পানিজ অ্যাক্ট, ঠিক আছে, তারপরে ট্যাক্সেশন স্ট্রাকচার, এই যে সব যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে চেঞ্জ করছে হচ্ছে ওই আইসিআই। তারপরে কোম্পানিজ অ্যাক্টটাও যেটা প্রিপেয়ার করছে ওটা, সরি দিকে চলে গেল, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অর আমাদের যেটাকে এখন আমরা বলছি ইন্ডাস। ইন্ডাস এই যে এগুলো প্রিপেয়ার করছে হচ্ছে আমাদের আইসিআই, কিন্তু এই যে বাকি যে ইনস্টিটিউটগুলো যেগুলো রয়েছে এদের এখান থেকেও কিন্তু মেম্বারদেরকে নেওয়া হয়। তাহলে এমসিএ তে থাকছে হচ্ছে দুটো টাইপ অফ মেম্বার, সেখানে একটা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের কিছু লোকজন থাকবে, আর আইসিআই এর কিছু লোকজন থাকবে, আইসিএসআই এর কিছু লোক থাকবে, কিছু ইকোনমিক্স থাকবে, আইসিএমআই এর কিছু লোক থাকবে। এইভাবে কিন্তু এটা স্ট্রাকচারটা তৈরি করা আছে। তোরা এই নাকাসের ব্যাপারটা বা নাফরার ব্যাপারটা যে কোনো সময় তোরা গুগলে সার্চ করলে ডিটেইল এখান থেকে তোকে পাবি, ঠিক আছে। এবং ওই যে নাকাস যেটা ছিল সেটা যখন 1956-এ যে কোম্পানিজ অ্যাক্ট ছিল, এই পাশে আমি লিখে দিই, নাকাস যেটা প্রিপেয়ার করা হয়েছিল অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট 1956, আর নাফরা যেটা হয়েছে অ্যাজ পার, তোরা জানিস এখন কোম্পানিজ অ্যাক্ট কোনটা এখন আমাদের চলছে? 2013. ভেরি গুড, কোম্পানিজ অ্যাক্ট 2013। বোঝা গেল চেঞ্জটা কি হয়েছে। তার মানে চেঞ্জ হয়েছে, যেহেতু কোম্পানি অ্যাক্টে মেজর চেঞ্জেস এসেছে, সেই জন্য আমাদের যখন আমরা ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস যখন প্রিপেয়ার করব, তো সেখানে কিন্তু অনেক কিছু আমাদের মেজর চেঞ্জেস কিছু এসেছে, সেগুলো আমরা কিন্তু ওখানে দেখতে পাবো। তো এটা একটা গেল হচ্ছে তোর স্ট্রাকচারালি আমি রিলেশনগুলো বলে দিলাম তোদের, যে এবার এগুলোর মধ্যে এই যে যখন তৈরি হয় সেগুলোর মধ্যে প্রচুর চেঞ্জেস যখন আসে সেটাকে আমরা তখন বলি অ্যামেন্ডমেন্ট করা হয়। মানে একটা অ্যাক্ট ছিল, মনে হচ্ছে এটা সুইটেবল না, ভালো করে দেখ, আমাদের এখানে ছিল হচ্ছে 1956-এ যে অ্যাক্ট ছিল, তখন কোম্পানির যে সিস্টেম ছিল, হুম বলে দিচ্ছি দাঁড়া। ফার্স্ট অফ অল হচ্ছে Companies Act 1956. When Companies Act 1956 was started, then the position of the companies are different from present time companies structure. Okay, so present time company structure are far and far different from the several structure, and there is some major governing body or other major changes is there. So now Companies Amendment Act 1999, new subsection 3A and 3B and 3C were the inserted section 211, which required that the every balance sheet and profit and loss account of the company shall comply with the accounting standard as may be the prescribed by the central government in consultant with the National Advisory Committee, that is Accounting Standard Committees, that is NACAS. Therefore, the section 200A was enacted, constituted as advisory committee to called the National Advisory Committee or Accounting Standard. And this is the main feature and function of NACAS. এগুলো তোরা ইয়েতে পাবি, আমি দরকার হলে নাকাসের ওপর একটা ছোট্ট নোট দিয়ে দেবো, যদিও তোদের এটা সিলেবাসের মধ্যে নেই, আমি সেই জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য, কারণ অনেক সময় তোরা এটা পাবি হয়তো। আচ্ছা, আর একটা জিনিস তোদেরকে জানাই, কিছু টার্ম কিছু তোদের মানে কমার্স রিলেটেড, ক্যাগ, CAG, হোয়াট ইজ ক্যাগ? এনিওয়ান? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ CAG and what is the function of CAG?
CAG is Comptroller and Auditor General. আমি এটা লিখে দিচ্ছি। Comptroller and Auditor General. Comptroller and Auditor General. The main function of CAG is to operate the government accounts or government related accounting system. ওকে, মানে গভর্নমেন্টের যে অ্যাকাউন্টিং সিস্টেম যেগুলো আছে সেইগুলোকে দেখার কাজ যারা করে সেটা হচ্ছে ক্যাগ, মানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এরা হচ্ছে গভর্নমেন্টের অ্যাকাউন্টসগুলো কিন্তু দেখে, মানে এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আর আমাদের স্টেট গভর্নমেন্টের যেগুলো হয়, ফর দ্য স্টেট গভর্নমেন্ট দ্যাট ইজ পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ওকে, ফর স্টেট গভর্নমেন্ট দেয়ার পাবলিক অ্যাকাউন্টস কমিটি। আচ্ছা, দিস ইজ দ্য মেন স্ট্রাকচারাল পার্ট। Next page. এক মিনিট যারা। আচ্ছা, তোদেরকে লাস্ট দিন যেটা করিয়েছিলাম, লাস্টে যেটা ক্লাসে আমি তোদেরকে করিয়েছিলাম সেটাকে একবার এখানে আমি আরেকবার বলে দিই, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। আমরা ফার্স্ট অফ অল উই প্রিপেয়ার দ্য জার্নাল। ওকে, জার্নাল, দেন উই মেক ইট টু লেজার, and then a trial balance, after that we prepare financial statement. এই স্ট্রাকচারটা তোদের আগে দেখিয়েছিলাম, মনে আছে? তো এইটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পরে আমি যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। এবার এটা অ্যানালিসিস করার পরে আমাদের কি হবে, এখান থেকে তৈরি হবে হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন। After that we prepare accounting information. তো অ্যাকাউন্টিং ইনফরমেশনের মধ্যে তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমরা অ্যানালাইসিস করছি, মানে we critically analyze the different definitions of accounting and discuss the different aspects of its objectives and other thing also in modern accounting system. অ্যাকাউন্টিং সিস্টেম, এটার মধ্যে কিন্তু আরো কতগুলো অ্যাকাউন্টিং সিস্টেম আছে, যেমন একটু আগে আমি বললাম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম হতে পারে, কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম। মানে অ্যাকাউন্টিং সিস্টেম শুধু আমরা যেটা করছি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এছাড়াও অ্যাকাউন্টিং এর মধ্যে আরো অনেক কিছু আসতে পারে। দেয়ার ইজ মেনি টাইপ অফ অ্যাকাউন্টিং। দেয়ার ইজ ট্যাক্সেশন অ্যাকাউন্টিং, cost accounting, management accounting, এরকম আমার আরো অনেক, there is more
there is a variety type of accounting system or types of accounting system we use in today's modern accounting system. Acha. Can anyone explain me what is accounting cycle? Accounting cycle. The term is accounting cycle. What is accounting cycle? এই আমি তোদের নোট পাঠিয়েছিলাম কোনো অ্যাকাউন্টসের অ্যাকাউন্টসে কোনো নোটস পাঠিয়েছিলাম ইন্ট্রোডাকশন বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের ওপরে কেউ বলতে পারবি? তাহলে কি আছিস? Yes, sir. হ্যাঁ, আমি কোনো Yes, sir. রেসপন্স পাচ্ছি না। আমি ভাবছি কি ব্যাপার, আসলে ওদের প্রেজেন্টিং মোডে আছি তো। তো অ্যাকাউন্টিং সাইকেল, আচ্ছা তোদের একটা নোটস পাঠিয়েছিলাম, সেটা কি পেয়েছিলি? একটা মনে হয় নোট পাঠিয়েছিলাম না অ্যাকাউন্টসের ওপর? Yes, sir. হ্যাঁ, পাঠিয়েছিলাম। Yes, sir. ওকে ওকে, ওটা কি ছিল? ইন্ট্রোডাকশন? Yes, sir. ভেরি গুড। তাহলে ওই ইন্ট্রোডাকশনে অ্যাকাউন্টিংটা যেটা পাঠিয়েছি ওগুলোকে একটু ভালো করে তোরা দেখবি, ঠিক আছে? তো আমি এখানে যেটা বলছিলাম অ্যাকাউন্টিং সাইকেল, দেখবি ওখানে দেখবি এটা ছোট্ট করে দেখবি ডেফিনেশন মনে হয় দেওয়া থাকবে। তো অ্যাকাউন্টিং সাইকেল মেইনলি হচ্ছে দেয়ার ইজ 3 স্টেপস। নাম্বার 1 ইজ রেকর্ডিং, নাম্বার 2 হচ্ছে ক্লাসিফাইং অ্যান্ড সামারাইজিং অ্যান্ড অ্যানালাইজিং, অ্যান্ড লাস্ট অফ অল প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেগুলারলি। ওকে, so accounting cycle refers to the complete sequence of recording, classifying, summarizing, and analyzing and reporting the financial transaction that are repeated in the same order in different accounting periods. তো ফার্স্ট অফ অল অ্যাকাউন্টিং পিরিয়ড মিনস মানে কোনো ফার্ম আমার এরকম ভাবে মেনটেন করতে পারে, মানে তার হচ্ছে ক্লোজিং ডেট হচ্ছে মনে কর দিল 31st ডিসেম্বর, এটা তার ক্লোজিং ডেট। তাহলে ওপেনিং ডেট হচ্ছে আমার হবে তাহলে 1st জানুয়ারি, তার মানে মানে এরকম ভাবে যাবে, তার মানে জানুয়ারি টু ডিসেম্বর হতে পারে কারোর ফাইন্যান্সিয়াল ইয়ার। তো একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে এরকম ভাবে যেটা পুরো সাইকেলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার নেক্সট সাইকেলটা স্টার্ট হবে হচ্ছে আবার জানুয়ারি টু ডিসেম্বরে, ওই সাইকেলটা সেম ভাবে চলবে। কারুর আরম্ভ হতে পারে ফ্রম 1st এপ্রিল, ফার্স্ট করে দিই, এটা ফার্স্ট, এটা 31st করে দিই, 1st এপ্রিল টু 31st মার্চ, এটাই বেশি মেনটেন হয়। এটা হচ্ছে মেইনলি এটা যেহেতু ট্যাক্সেশন অ্যাকাউন্টিংটাও এই পিরিয়ডটা ধরে আমাদের মেনটেন করতে হয় এখন, সেই জন্য ম্যাক্সিমাম ফার্মগুলো এইটা হচ্ছে 1st এপ্রিল টু 31st মার্চ, এটা দে মেনটেন দ্য অ্যাকাউন্টিং সাইকেল পিরিয়ড ইজ 1st এপ্রিল টু 31st মার্চ। ওকে, এবার কেউ এরকম মেনটেন করতে পারে, হ্যাঁ, জুলাই মানে 1st জুলাইতে স্টার্ট করতে পারে, 1st জুলাই টু 30th জুন। তো আমরা যে অঙ্কগুলো করব সেগুলোতে 1st জানুয়ারি টু 31st ডিসেম্বর আর 1st এপ্রিল টু 31st মার্চ এরকম টাইপেরই আমরা পাবো, ঠিক আছে? রেয়ার কেস আমাদের হয়তো 1st জুলাই টু 30th জুন আসবে। তো এইটাকে বলছে অ্যাকাউন্টিং পিরিয়ড। তো একটা অ্যাকাউন্টিং পিরিয়ড যখন কমপ্লিট হয়ে যাবে দেন আবার সাইকেলটা সেম ভাবেই আবার চলতে থাকবে, তাহলে সেম টাইপে আমাকে তখন একইভাবে যাবে। আচ্ছা, তোদের ওইগুলো তো নিশ্চয়ই বলতে হবে না, যে ডেবিট ক্রেডিটের রুলস বা গোল্ডেন রুল এগুলো কি বলতে হবে? No, sir. ওগুলো তো জানাই আছে নাকি? ওগুলো আমি আর তাহলে বললাম না। Yes, sir. কিন্তু ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস কিন্তু জানতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে মানে মানে কোনটা কোন অ্যাকাউন্ট, মানে
ধর আমাকে বললো রেন্টটা তাহলে কোন গ্রুপ অফ অ্যাকাউন্টের মধ্যে পড়বে? আমাদের তো যদি আমরা তিনটে অ্যাকাউন্ট ধরি, একটা আমরা নিয়ে হচ্ছে পরের পেজটা যাই, Nominal account. নমিনাল অ্যাকাউন্ট। ভেরি গুড, ভেরি গুড। যে মেইনলি আমাদের তিনটে থাকে, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে রিয়েল, আর একটা হচ্ছে নমিনাল। পার্সোনালে আমাদের যাচ্ছে হচ্ছে নেম অফ এনি পার্সন অর অর্গানাইজেশন। এটা হচ্ছে এনি কাইন্ড অফ অ্যাসেট আর এটার মধ্যে ইনকাম, গেইন, এক্সপেন্সেস and losses. So on the basis of this, the classification is needed. তো বেসিকে আমাদের এগুলোই আছে, আরও এর মধ্যে কিছু জিনিস বলার আছে, সেগুলো আমরা টাইম টু টাইম বা ক্লাসে। আচ্ছা, অ্যাকাউন্টিং ইকুয়েশন আগে করেছিস তোরা? অ্যাকাউন্টিং ইকুয়েশন, দ্যাট ইজ টোটাল অ্যাসেট। এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা একটু ছোট্ট করে দেখিয়ে দিই। অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে টোটাল অ্যাসেট equal to total liability. এবার লায়াবিলিটিটাকে যদি আমরা ক্লাসিফাই করি, ঠিক আছে, তাহলে টোটাল অ্যাসেটে এখানে টোটাল লায়াবিলিটিটাকে আমরা ক্যাপিটাল, আর একটা আমরা নিতে পারি অ্যান্ড আদার লায়াবিলিটিস। মানে অ্যাসেটটাকে ওরা বলে এ ইকুয়াল টু সি প্লাস এল। দিস ইজ দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, যে টোটাল অ্যাসেট ইকুয়াল টু টোটাল লায়াবিলিটি। এটা হবে কেন হবে? কারণ হচ্ছে আমরা টোটাল যত ডেবিট করছি, অ্যামাউন্ট অফ টোটাল ডেবিট ইজ মাস্ট বি টোটাল ক্রেডিট। ওকে, এবার ইকুয়েশনটাকে তোরা আরো লার্জলি করতে পারবি, আস্তে আস্তে বাড়িয়ে দিতে পারবি। মানে অ্যাসেটের সাথে তোরা এক্সপেন্সেস প্লাস লসেস নিতে পারবি। এটা যদি আমরা নিচে লিখি, অ্যাসেট প্লাস এক্সপেন্সেস প্লাস লসেস হয়ে গেল। আর তাহলে ওদিকে কি যাবে? অ্যাসেট এক্সপেন্সেস লসেস যদি এদিকে নিই, তাহলে লায়াবিলিটি যাবে, লায়াবিলিটি প্লাস, আচ্ছা এটা হচ্ছে লস, নাহলে পাওয়া যাবে না, লায়াবিলিটিস প্লাস হচ্ছে আমার এখানে গেইন নিতে পারবো। আর কি যাবে? লায়াবিলিটি প্লাস গেইন আমরা এভাবে লিখতে পারি। এবার এইটাকে আর একটু ক্লাসিফাই করা যায়, গেইন অর ইনকাম এখানে দেখাতে পারি, প্লাস ইনকাম, এরকম ভাবে দেখানো যেতে পারে। আচ্ছা, আমাদের এর পরের দিনকে আমরা যদি একটু থিওরি পড়ি, তাহলে আমরা ওই, আচ্ছা এই টার্মগুলো কিন্তু তোরা একটু দেখবি, সাম টার্মস তোদের দেখবি আমি দিয়েছি নোটসটার মধ্যে কিছু আছে, দেখবি রিসিপ্টস, হোয়াট ইজ পেমেন্ট, হোয়াট ইজ গেইন, হোয়াট ইজ লসেস, হোয়াট ইজ অ্যাসেট, লায়াবিলিটিস, ইকুইটি, হ্যাঁ,
তারপরে তোর এইগুলো যেগুলো আছে এই টার্মগুলো কিন্তু আমাদের ফার্স্টে জেনে নিতে হবে, বা আগে তোরা পড়েছিস সেটাও কিন্তু ওটা মাথায় রেখে একটুখানি দেখে নিবি, তাহলেই হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসের বেসিক ইয়েটা আমরা একটু শিখে নেব, থিওরিটা, বা তারপরে আমরা আস্তে আস্তে ম্যাথমেটিক্যাল পোর্শনের দিকে যাব। ঠিক আছে, তাহলে আজকে এখানে আমরা এখান থেকে